তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ রবিবার। তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে উদ্বোধনে উপস্থিত ছিলেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস পুরুলিয়া জেলা সভাপতি রাজীব লোচন সরেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, সভাধিপতি নিবেদিতা মাহাতো, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু ফিতে কেটে এই জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আমি নিয়ে দিচ্ছি। অবশ্যই দলীয় কার্যালয়ের উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে, কি বলবেন? দলীয় কাজকর্ম করার জন্য আমাদের নতুন কার্যালয় আজকে উদ্বোধন করা হলো। আর এখানে সমস্ত ফন্ডার অর্গানাইজেশন থেকে শুরু করে এক ছাতার তলায় বসে সবাই মিলে সাংগঠনিক কাজগুলো করবে এবং সেইভাবে সেই পরিকাঠামো মতো করেই এখানে তৈরি করা। 26-এর একটা বড় নির্বাচন, তার আগে দলীয় কার্যালয়ের উদ্বোধন দলকে আরো কতটা শক্তিশালী করতে পারবেন? বা দলকে শক্তিশালী করার জন্যই আজকে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে। কারণ আমাদের যে কার্যালয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে, আমাদের জেলার একটা ট্রেন্ড একটা ওইরকমই তৈরি হয়ে গেছিল যে পার্মানেন্ট কোনো কার্যালয় না থাকার জন্য আমরা এই সমস্যায় এখনো আছি। তো এইবারে আমরা নতুন করে পার্মানেন্ট একটা তৈরি করব, ততদিন পর্যন্ত এই কার্যালয়টা চলবে। প্রাক্তন জেলা সভাপতি সহ আরো বেশ কয়েকজন নেতাকে অনুপস্থিত থাকতে দেখা গেল। প্রাক্তন জেলা সভাপতি উনার এলাকায় একটা অনুষ্ঠান আছে এবং সবাইকে বলা আছে আজকে একটা দলীয় অনুষ্ঠানে ওরা আছে, ওরা আমাকে জানিয়েছে। জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় গতকাল একটা পঞ্চায়েত মিছিল করেছিলেন এবং বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, তারপর আজকে তিনি অনুপস্থিত থাকলে এই সভায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকাশ্য আসছে বলে মনে করা হচ্ছে। এগুলো কিছু না। কি বলবেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে আজকে মূলত কি বার্তা দেবেন? আজকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই নতুন কার্যালয়ে এসে সবাই এখানে বসবে, সমস্ত ফন্ডাল অর্গানাইজেশন সহ আমাদের জেলার যারা বরিষ্ঠ নেতৃত্ব আছে সবাই বসবেন, আসবেন, এখানে থাকবেন এবং বিভিন্ন এলাকার যে কর্মীরা আসবেন বিভিন্ন সমস্যা নিয়ে এখান থেকে সমাধান করবেন। স্থায়ীভাবে দলীয় কার্যালয় তৈরি করার একটা কথা বললেন। স্থায়ীভাবে আমরা দলীয় কার্যালয় আমরা পরের মাসেই আমরা শুরু করব, আর ফেব্রুয়ারি মাসের সামনে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমরা সেটাকে শুরু করব।